পৌষের শেষ বিকেল লালচে রোদে ভিজে আছে গ্রামের মেঠো পথ, বাতাসে কাশফুলের শুকনো গন্ধ। ৮ বছরের সাদিক তার দাদার হাত ধরে ধীরে ধীরে হাঁটছে। শীতের ছুটিতে সে এসেছে দাদার ১০০ বছরের পুরনো কাঠের বাড়িতে। গাছপালায় পূর্ণ আঙিনা, মাটির হাঁড়ি টাঙানো ব্যালকনি। ঘরে ঢুকেই চোখে পড়ে ধুলিমাখা মোটা বার্নিশ ওঠা কাঠের এক বাক্স। দাদা হেসে বলেন, ওটা আমার শৈশবের গুপ্তধন। রাতের খাবারে কাবাব আর খেজুরের গুড় মাখা ক্ষীর। পরে দাদা ছোট্ট পিদিম জ্বালিয়ে বাক্সের ঢাকনা তোলেন। ভিতরে এক কাঠের গাড়ি, রংহীন তবু মসৃণ পলিশে চকচকে ৪ চাকা। দাদা মৃদুস্বরে বলেন, এটা তোমার পরদাদা আমার জন্যে বানিয়েছিলেন। রাতের বাতাসে লণ্ঠন নেভে আমি এই গাড়ি নিয়ে তারার নিচে ছুটতাম। সাদিক গাড়ির গা ছুঁয়ে বুঝতে পারে এখানে নীরব গল্প জমে আছে। রাত ১২টা, বাইরে শু বাতাস, দূরে বাঁশ ছাড়ে ঝিঝি। সাদিক ঘুমোতে পারছে না। হঠাৎ টিকটিকি ডাকতেই দেখে গাড়ির চারপাশে হলুদাভ আলোকরেখা পাক খাচ্ছে। নাকাটা দপ করে জ্বলে ওঠে, যেন ছোট্ট হেডলাইট। সে বিছানা ছেড়ে এগোয়। গাড়িতে হাত রাখতেই টুক করে শব্দ। ৪ চাকা ঘুরে গাড়ি টুকটুক করে জানালার দিকে এগোয়। জানালা আধ খোলা, কুয়াশা ঢুকছে। তার বুক ঢিপঢিপ করে কাঁপছে, তবু মনে প্রশ্ন, যাবি তো? সাহসী হলেই তো গল্প হয়। গাড়ি জানালার ফাঁক গলে বাইরে পড়ে। সাদিক পেছনে ছুটে যায়। আকাশে চাঁদ নেই, তবু মেঠো পথে হেডলাইট জ্বলছে। গাড়ি যেন অদৃশ্য সুতোয় টানা। দূরের বুড়ো পিপুল গাছ তুলে ওঠে, আর গাড়ি তার শিকড় ঘেঁষে বাঁক নেয়।